হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণীতে পড়েন, যে আপনাদের 2025 সালে তারা কীভাবে পরীক্ষাটা নেবে, যে অর্ধবার্ষিক পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা, এবং আপনাদের ক্লাসটা তারা কীভাবে নেবে এই নিয়ে কিন্তু যে এনসিটিভিতে কিন্তু তারা একটা আপডেট তারা প্রকাশ করছে যে আপনাদের পরীক্ষাটা তারা কীভাবে নেবে, আপনাদের পরীক্ষাটায় কত মার্কে কোন সাবজেক্টের পরীক্ষাটা হবে, এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার যারা 6 থেকে যারা 9 পর্যন্ত পড়েন, আপনি যে কোনো ক্লাসের হয়ে থাকেন না কেন, যে আপনাদের 2025 সালে যে পরীক্ষাটা এবং 2024 সালে যে পরীক্ষাটা দিয়ে এসেছেন এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য পাবেন। কারণ যেহেতু আবার এই 2025 সালে কিন্তু আপনাদের যে বইটা তো অনেকেই পেয়েছেন না, কিছু স্কুলে তারা কিছু পরিমাণ দিয়েছে, 6-7 কিছু বই পেয়েছে, অনেক স্কুলে আবার অনেক স্কুলে কিন্তু পেয়েছে না, যে তারা অনেকে হয়তো আবার পিডিএফটা পড়তেছেন। ঠিক আছে, এখন যে গতবারের নিয়ে কিন্তু এবার বইয়ের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এবং বইয়ের যত পরিবর্তন হয়েছে সেটা কিন্তু তারা যে পরীক্ষার যে সিস্টেমটা সেটা কিন্তু তারা পরিবর্তন করছে। ঠিক আছে, আজকে কিন্তু আপডেট প্রকাশিত করছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি, যে আপনারা যারা ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণীতে পড়েন, যে আপনাদের পরীক্ষার কীরকম তারা কাঠামোটা হবে এবং আপনাদের ক্লাসটা তারা কীভাবে নেবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এনসিটিভির যে ওয়েবসাইট, মূল যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে কিন্তু আছি। আপনারা যদি সরাসরি সেই ওয়েবসাইটে আসেন তাহলে কিন্তু এখানে সামনেই দেখতে পারবেন যে সেই আপডেটটা তারা প্রকাশ করছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা সংশোধিত মূল্যায়ন। ঠিক আছে, তো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোডটা করবেন। আসলে আগে দেখি তারা কী তারা চেঞ্জটা করছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় শিক্ষাক্রম এবং 2012 ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর এবং সময় বন্টন এবং মূল্যায়ন যে পদ্ধতিটা। ঠিক আছে, যে সাধারণ শিক্ষা, ইংরেজি শিক্ষা ধারার আবশ্যিক যে বিষয়গুলো, যে বাংলায় কিন্তু যে 100 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে, এবং সাপ্তাহিক যে তারা ক্লাসটা নেবে, যে সাপ্তাহিক যে পিরিয়ডের যে সংখ্যাটা সেটা হচ্ছে 3টা, এবং বাংলার দ্বিতীয় পত্র বর্ধিত 50, সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে 2টা। ঠিক আছে, যে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক 2টা পরীক্ষা কিন্তু হবে। এবং আপনাদের যে পরীক্ষাটা হবে তারা সর্বশেষ যে আপডেটটা তারা দিয়েছে যে আপনাদের কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু অন্য বছর 24 সাল বা 23 সাল বা 22 সাল বলেন, এর আগে যেগুলো বার্ষিক পরীক্ষা হতো সেটা কিন্তু হতো যে আপনাদের ডিসেম্বর মাসে কিন্তু। ঠিক আছে, এবং যেহেতু তারা নতুন বইয়ে তারা কাস্টমাইজ করছে, যখন আপনার বইটা হাতে পাবেন, বা অনেকে যারা পিডিএফটা দেখতে পারতেছেন, অনেকে হয়তো বুঝতে পারতেছেন, আপনার বইয়ের কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু এবার বই কিন্তু প্রচুর পরিমাণে তারা কাস্টমাইজ করছে, অনেক কিছু চেঞ্জ পাবেন। ঠিক আছে, এখন আপনাদের যে বার্ষিক পরীক্ষাটা তারা নেবে, সেই বার্ষিক পরীক্ষা কিন্তু যে আগামী নভেম্বর মাস থেকে কিন্তু তারা নেবে প্রত্যেকটা ক্লাসে। 6 থেকে তারা একবার 9 পর্যন্ত কিন্তু তার নভেম্বর মাসে কিন্তু তার বার্ষিক পরীক্ষাটা কিন্তু নেবে। ঠিক আছে, ডিসেম্বর আর পরীক্ষাটা নেওয়া হবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে তারা কাঠামো দিয়ে দিয়েছে কত মার্কের পরীক্ষাটা হবে, যে ইংরেজি প্রথম হবে 100 মার্কের, ইংরেজি দ্বিতীয় হবে 50 মার্কের, এবং সাপ্তাহিক যে পিরিয়ডের যে সংখ্যাটা সেই পিরিয়ডের সংখ্যা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়ে গেছে। ঠিক আছে, এবং আপনারা যারা 2024 সালে যারা পরীক্ষাটা দিয়েছেন, যে আপনারা জানেন যে কিছু আপনাদের লিখিত পরীক্ষার সাথে কিন্তু যে আপনাদের তারা কিছু ধারাবাহিক মূল্যায়নে কিন্তু তার পরীক্ষাটা নিয়েছিল, এবং আপনাদের ধারাবাহিক কিছু মূল্যায়নও থাকবে। যেমন মনে করেন যে অনেকে বলতাম ধারাবাহিক মূল্যায়নটা আসলে কি, যে কোর্স ওয়ার্ক যাকে বলে, যে শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক যে কাজটা, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, শ্রেণী অপেক্ষা, এই ধরনের মার্ক কিন্তু 50 মার্ক কিন্তু থাকবে। ঠিক আছে, এবং প্রশ্ন যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন তো বড়, সংক্ষিপ্ত উত্তর এবং রচনামূলক প্রশ্ন, তিনটা উত্তর কিন্তু পাবেন, তার সাথে সৃজনশীল কিন্তু পাবেন। ঠিক আছে, যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছেন। এখন যে আপনাদের পরীক্ষাটা কয়টা হবে, কয়টা পিরিয়ড ক্লাস হবে, এ টু জেড কিন্তু আপনারা সেটাতে পেয়ে যাবেন। আমি যদি প্রত্যেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, প্রত্যেকের সাবজেক্ট আমি যদি 6 থেকে যদি 9 পর্যন্ত প্রত্যেকের সাবজেক্ট যদি এভাবে বলি, তাহলে কিন্তু যে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তার জন্য আমি বলবো যে আপনারা যে আমি যে পিডিএফটা আপনাদের দেখাচ্ছি সেই পিডিএফটা আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, ডাউনলোড করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন, আপনি যে কোনো ক্লাসের হোক না কেন। এখন ডাউনলোডটা করবেন কীভাবে, ডাউনলোড করার যে সিস্টেম সেটা কিন্তু সবচেয়ে সহজ সিস্টেম, যে আমি এর আগে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, যে
জাতীয় শিক্ষামূলক পাঠ্যপুস্তক যে বোর্ড এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। না হয় আমি এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে আমি প্রথম কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যদি আপনি ক্লিক করেন তারা কিন্তু সরাসরি আপনার সামনে এই ধরনের ওয়েবসাইটে কিন্তু তাদের মূল ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে। আসার পক্ষে নিচে দেখতে পারবেন যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরিমার্জিত বিষয়কাঠ এবং বিষয়ভিত্তিক বরাদ্দিত নম্বর, সেটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি দেখে নিতে পারবেন যে তারা কী কী পরিবর্তনটা করছে, যে গতবারের নিয়ে এবার তারা কী কী পরিবর্তনটা করছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।